দেখলাম কলকাতার এক সাংবাদিক বলে ইদিকা পালকে দেব নাকি স্টার বানিয়েছে। আচ্ছা, দেবের সিনেমায় ইদিকা পালের ভূমিকা কি ছিল? কতটা সুযোগ পেয়েছে? ইদিকা পাল দেবের সিনেমায় কি ধরনের রোল পেয়েছিল সেটা একবার দেখবেন। বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্টিং ক্যারেক্টারে লিড রোলে অভিনয় করেছেন। মেন লিড হিরোইন হিসাবে তাকে সেইভাবে প্রায়োরিটি দেয়া হয়নি সিনেমাতে। প্রিয়তমার আগে বাংলাদেশের বাইরে ইদিকা পালের কতটা চিনত? সৎভাবে বলবেন, খুবই নগণ্য মানুষই চিনত ইদিকা পালকে। কিন্তু শাকিব খান এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে সে তার স্টার হওয়ার সুযোগ পেয়েছে। তো এখন প্রশ্ন হলো, স্টারডম যদি বাংলাদেশে আসে তাহলে শাকিব খানের কাছ থেকেই আসবে। বাংলাদেশে আসে তাহলে শাকিব খানের ক্রেডিট তো যাওয়াই উচিত। কলকাতার সাংবাদিক জোর করে সেই ক্রেডিট দেবকে দিতে চান কেন? শাকিব খান এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ইদিকা পালকে সেই সম্মান এবং পজিশন দিয়েছে যা কলকাতার ইন্ডাস্ট্রি দিতে